আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আমিও ভালো আছি। সকাল সকাল চলে আসলাম ছাদে, কারণ আজকে আমি ডাঁটা রান্না করবো, এই জন্য ডাঁটা নিতে আসলাম ছাদের থেকেই। আমি বাগানটাও ঘুরিয়ে দেখালাম কী কী সবজি আছে। এই যে ডাঁটা, এখান থেকে আমি ডাঁটা তুলে নিব। ডাঁটা মোটামুটি বেশ ভালোই বড় হয়েছে। এই যে আমি কিছু ডাঁটা কেটেও নিলাম। একটু ফাঁকা ফাঁকা লাগতেছে না, এই যে ডাঁটা কাটার কারণে ফাঁকা ফাঁকা লাগতেছে। এই এক মুঠো ডাঁটা কেটে নিলাম। যেহেতু আমরা দুইজন মানুষ, আর শুটকিটা পাকাবো, আধে পাপা তো খাবে না, তার মানে আমি একাই খাবো, এই জন্য আমার এই কটা ডাঁটাতেই হয়ে যাবে। এখন আমি ডাঁটাগুলো কেটে নিব, একদম কচি, একদম নরম ডাঁটা। আজকে আমি শুটকি দিয়ে রান্না করব। এটা আমি কেটে নিলাম। শুটকি দিয়ে রান্না করব দেখে আমি চিকন চিকন করে ডাঁটা কেটে নিব। কারণ শুটকি দিয়ে রান্না করে যদি চিকন চিকন করে কাটা হয়, তাহলে ওই তরকারিটা বেশি মজা হয়। আর যদি আমি মাছ দিয়ে রান্না করতাম, তাহলে দুই ফালি করলেই হয়ে যেত। যেরকম 4 টুকরা করে নিব আমি, এই যেরকম চিকন চিকন করে নিয়ে। আমি এইভাবে সবগুলোই ডাঁটায় আমি কেটে ফেলবো। এত নরম ডাঁটা কাটতেও আরাম লাগতেছে। এই যে সবগুলো কেটে ফেললাম এবং একটা আলু দিয়ে দিলাম। পাতলা পাতলা করে কেটেছি আলুগুলি। আর ডাঁটাও কাটা মোটামুটি সব শেষ। এখন রান্নার পাল্লা। এই যে শুটকি দিয়ে রান্না করবো বলে না, এই যে শুটকি নিয়ে নিচ্ছি একটা। তেল গরম হয়ে গেছে, আমি এখন পেঁয়াজও ছেড়ে দিলাম, সাথে কাঁচামরিচ। যেহেতু শুটকি রান্না করবো, একটু ঝাল না হলে কিন্তু ভালো লাগবে না। এখন আমি পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিব। যে ভাজা মোটামুটি আমার হয়ে আসছে। এখন আমি মশলা দিয়ে দিব এক এক করে, একটু পানিও দিয়ে দিলাম। যেহেতু পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। কারণ শুটকি রান্না করতে এত মশলা লাগে না, হলুদ মরিচ হলে হয়ে যায়। এই যে কালারটা কত সুন্দর আসছে। দিয়ে দিলাম লবণ। এই সেই শুটকিটা দিলাম। এটা শুটকি দিয়ে ভালো করে আমি কষিয়ে নিব, কারণ ভালো করে কষিয়ে না নিলে কিন্তু শুটকির যে ঘ্রাণটা সেটা বের হবে না। এই যে তেল কিন্তু চলে আসছে মোটামুটিভাবে। এই যে এখন আমি দিয়ে দিলাম সবজিগুলা, ভালো করে মশলার সাথে মেখে দিলাম। কারণ ভালো করে এখন আমি কষিয়ে নেব, ভালো করে না কষা হইলে আমার ভালো লাগবে না। এই যে ভালো করে কষিয়ে নিতেছি। কারণ কষানোর মধ্যে ঘ্রাণটা সুন্দর আসবে। যেহেতু শুটকি ভালো করে কষানো না হলে ঘ্রাণটা এরকম বের হবে না। এই যে ভালো করে কষিয়ে নিলাম আমি। ঘ্রাণটাও খুব সুন্দর আসতেছে। এখন এই যে পানি দিয়ে দিলাম। এখন আমি পানি দিয়ে দিলাম, কারণ কষানো হয়ে গেছে। এই যে পানিও দিয়ে দিলাম। অল্প পানি দিব, যেহেতু কচি ডাঁটা সিদ্ধ হতে টাইম লাগবে না। এই যে প্রায় আমার রান্না শেষ। রান্নাটা কেমন হলো অবশ্যই আমার জানাবেন। সবাইকে আসসালামু আলাইকুম। সবাই আমার পাশে থাকবেন এবং আমাদেরকে দোয়া করবেন। সব সুস্থ সবল থাকবেন। আল্লাহ হাফেজ।